হজরত মুসা আলাইহিস সালামের একটি কাহিনী। হজরত মুসা আলাইহিস সালাম একদিন একটা লম্বা সফরে যাচ্ছিলেন। হঠাৎ করে মেঘ জমে গেল এবং প্রচণ্ড বৃষ্টি শুরু হলো। তিনি একটি গাছের নিচে দাঁড়িয়ে গেলেন। ঠিক তখনই আল্লাহ তাআলা তাকে আহ্বান করলেন যে, হে মুসা, সামনে যে ঝুপড়ি আছে সেটার দরজা বন্ধ করে দাও। হজরত মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ঝুপড়ির দিকে এগিয়ে গেলেন। ভিতরে তাকিয়ে দেখলেন একজন মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন। হজরত মুসা আলাইহিস সালাম বিস্মিত হয়ে গেলেন। তিনি চুপচাপ দরজাটা বন্ধ করে ফিরে এলেন। তিনি বললেন, হে আল্লাহ, এই ব্যক্তি কি আমার চেয়েও বেশি পরহেজগার, যার জন্য আপনি আমাকে পাঠালেন? আল্লাহ তাআলা উত্তরে বললেন, না মুসা, সে আমার এক অবাধ্য বান্দা, যার উপর আমি খুবই অসন্তুষ্ট। হজরত মুসা আলাইহিস সালাম বিস্ময়ের সাথে জিজ্ঞাসা করলেন, তাহলে আপনি আমাকে কেন পাঠালেন? আল্লাহ বললেন, হে মুসা, যদি বৃষ্টির এক ফোঁটাও তার শরীরে পড়ত তাহলে সে আমার নাম নিত, আমাকে ডাকত, আর আমি আমার নামের মর্যাদা রক্ষা করতে গিয়ে তাকে ক্ষমা করে দিতাম। হজরত মুসা আলাইহিস সালামের চোখে পানি এসে গেল। তিনি বললেন, হে আল্লাহ, নিঃসন্দেহে আপনি হচ্ছেন সবচেয়ে বড় ক্ষমাশীল। আরেক দিনের ঘটনা। হজরত মুসা আলাইহিস সালামের জামানায় এক বৃদ্ধের একটা বাচ্চা মারা গেল। সে দুঃখে বৃদ্ধা কাঁদতে লাগলেন। তখন হজরত মুসা আলাইহিস সালাম বৃদ্ধাকে বললেন, তুমি কাঁদছো কেন? তখন বৃদ্ধা উত্তর দিলেন, আমার বাচ্চাটি মারা গিয়েছে, এই জন্যই আমি কান্না করছি। তখন হজরত মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, বাচ্চাটির বয়স কত ছিল? বৃদ্ধা উত্তর দিলেন, 350 বছর। হজরত মুসা আলাইহিস সালাম বললেন, তোমার এই বাচ্চাটি 350 বছর জীবিত ছিল, কিন্তু এমন একটা জামানা আসবে, সেই জামানায় নবীর উম্মত মাত্র 60 থেকে 70 বছর বাঁচবে। আর সেই নবী হলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন বৃদ্ধা অবাক হয়ে বললেন, তারা বালেক হবে? মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ। বৃদ্ধা আবার প্রশ্ন করলেন, তারা এই সামান্য সময়ে বিয়ে শাদী করতে পারবে? মুসা আলাইহিস সালাম বললেন, তারা এই সামান্য সময়ে বিয়ে করবে এবং তাদের থেকে সন্তানও হবে। বৃদ্ধা আবার প্রশ্ন করলেন, তারা এই সামান্য সময় কিভাবে নেকি ও সওয়াব অর্জন করবে? তখন মুসা আলাইহিস সালাম বললেন, তারা এই সামান্য সময়ে এত নেকি অর্জন করবে যে তার নেকি যদি আমাদের নেকির উপর রাখা হয় তাহলে আমাদের নেকি কোনো নিশানাও থাকবে না, শুধুমাত্র তাদের নেকি দেখা যাবে। কারণ উম্মতি মুহাম্মদকে আল্লাহ তাআলা এমন একটা মাস দিবেন, আর সেই মাসের নাম হলো রমজান মাস, যে মাসে একদিন ইবাদত করলে 83 বছরের সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমি শারমিন আজ ফ্যামিলির সাথে ঘুরতে বের হলাম, তো ভাবলাম একটা সুন্দর ব্লগ করি আর আপনাদের সাথে ব্লগটা শেয়ার করি। আজ আমরা বেড়াতে গিয়েছিলাম খুলনা সিআইডি অফিস। এটা সিআইডি অফিসের সামনের একটা ছোট্ট ভিডিও। দেখুন কত সুন্দর ফুল গাছ, ফুল গাছগুলো আমি ভিডিও করলাম। এটা অফিসের সামনে। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এই পর্যন্তই।